আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে এই সিলিং ফ্যানের বডি আর্থিং হয়ে থাকলে বা এই যে কয়েল রয়েছে, এই কয়েল বডির সাথে কানেক্টেড রয়েছে, যার কারণে প্রচুর বিল আসছে এবং রেগুলেটর দিয়ে যখন রেগুলেট করা হচ্ছে তখন রেগুলেটর কেটে যাচ্ছে, মানে প্রচুর হাই অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এক কথায় এই সিলিং ফ্যানটি বডি হয়ে আছে, বডি শর্ট হয়ে আছে সম্পূর্ণ। তো এর ফ্যানটি কি কারণে বডি শর্ট রয়েছে এবং কিভাবে মেরামত করবেন সেটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এরকম যদি সমস্যার মধ্যে পড়েন, বডি শর্ট সমস্যা ইস্যু অনেক কারণে হতে পারে, যেমন এর পেপারগুলো ঝরে যায়। প্রথমত এর যে পেপার রয়েছে আশেপাশে কয়েলের গোড়ায়, এই পেপারগুলো অত্যাধিক পুরনো হওয়ার কারণে ঝরে যায়। ঝরে যাওয়ার পর এই যে কয়েল রয়েছে, এই কয়েলগুলো বডির সাথে কানেক্টেড হয়ে যায়, ঠেকে যায়, যার কারণে বডি শর্ট হয়। আবার অন্যান্য কারণও থাকতে পারে, যেমন এই কয়েলগুলো লুজ হয়ে যায় এবং উঁচু নিচু হওয়ার পর এই বডির সাথে ঠেকে যায়। এক কথায় কোনো কারণে যদি এই কয়েল বডির সাথে ঠেকে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, তবে সেটাকে আমরা বডি শর্ট বলি। এবং বডি শর্ট যদি হয়ে থাকে তো অবশ্যই সেই ফ্যানটিকে সেই শর্টটিকে রিমুভ করা জরুরি, নইলে সেই ফ্যান ভালোভাবে কাজ করে না এবং কাজ করলেও প্রচুর বিল আসে এবং অধিক লোড নেয়। তো এটা উচিত নয় এবং আপনি শক খেতেও পারেন, তড়িত হতেও পারেন। তো এটা থেকে কিভাবে রিমুভ করবেন এই বডি শর্ট সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা কয়েলগুলো চেক করে নিই যে কোন কয়েল বডির সাথে শর্ট রয়েছে। আমি বলে দিই, স্টার্টিং হচ্ছে কালোটা এবং রানিং হচ্ছে লালটা। আমি প্রথমে মাল্টিমিটার কন্টিনিউটি এবং ডায়োড মোডে রেখে দিলাম। এবার আমি এর কয়েলগুলো প্রথমে চেক করব। প্রথমে আমরা রানিং কয়েল চেক করছি। রানিং কয়েলের যে কোনো একটি তার একটি প্রবে ধরলাম এবং এরপর বডির সাথে কানেক্ট করলাম। দেখুন এখানে কোনো রিডিং শো করছে না, তো এদিক থেকে মোটামুটি ঠিক আছে। এবং রানিংয়ের আরেকটি তারের সাথে একটি প্রব ধরলাম এবং একটি প্রব আবারও ফ্যানের বডির সাথে কানেক্ট করলাম, কিন্তু এখানে ওপেন শো করছে, মানে রানিং তারটি ঠিক আছে। আমি সিরিজ লাইন দিয়েও 100 ওয়াটের সিরিজ লাইন দিয়ে চেক করেছি, সেটি ঠিক আছে। এবার সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে চেক করার সিরিজ টেস্ট লাইন। 100 ওয়াট দিয়ে সিরিজ টেস্ট লাইন করবেন। একটি তার এখানে ধরবেন, সিরিজে যে কোনো একটি কয়েলের তারে ধরবেন এবং একটি বডিতে ঠেকাবেন, সিরিজ লাইনের একটি তার বডিতে ঠেকাবেন। তাহলে বুঝতে পারবেন যদি বডি শর্ট থাকে বা কোনো জায়গাতে লুজ থাকে তবে ফায়ারিং করবে বা সিরিজ বাল্ব জ্বলে উঠবে। তো এখানে সিরিজ বাল্বে দেখানো একটু অসুবিধা, তার কারণে আমি মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি। এবার আসি স্টার্টিং তারে। স্টার্টিংয়ের একটি তারে একটি প্রব ধরে নিলাম এবং বডিতে একটি প্রব ধরলাম। তো তখন দেখুন এখানে ওহম শো করছে, দেখুন এখানে হাই রেজিস্ট্যান্স শো করছে 187 মতো। এবং আরেকটি তার থেকে যখন আমি স্টার্টিংয়ের আরেকটি তার থেকে যখন ধরলাম তখন দেখুন এখানে প্রায় 15 থেকে 11 মান শো করছে এবং কন্টিনিউটি শো করছে, মানে এখানে একদম লো রেজিস্ট্যান্স রয়েছে। তো এই তারটি কোন দিক থেকে শুরু হয়েছে সেটি আমি প্রথমে দেখব। এই তারটি আমি টানছি, দেখুন এই তারটি হচ্ছে এই তারটা, মানে এই তার এদিক দিয়ে শুরু হয়েছে, যার কারণে এদিক থেকেই বেশি শর্ট হওয়ার সম্ভাবনা আছে। এদিক থেকে শর্ট হয়েছে যার কারণে এখানে লো রেজিস্ট্যান্স দেখাচ্ছে, কিন্তু যখন এই তার থেকে এদিক থেকে চেক করছি তখন হাই রেজিস্ট্যান্স দেখাচ্ছে, মানে এই কয়েলের রেজিস্ট্যান্সগুলো শো করে এখান পর্যন্ত বডি শো করছে, এ কারণে 187 শো করছে। কিন্তু যখন এ তার থেকে ধরছি তখন এখানে শো করছে, মানে হয় এ কয়েল না হলে এ কয়েল শর্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে আমি ভালোভাবে দেখে নেব যে কয়েলগুলো লুজ আছে কিনা। এখানে কয়েল লুজ আছে দেখুন। তারপর প্রতিটা কয়েল আমি দেখে নিচ্ছি ভালোভাবে। এবার আমি বডির প্রত্যেকটা অংশ ভালোভাবে চেক করব। এখানে একটা মজার বিষয় খেয়াল করবেন, শুধু বডিতে পেপার ঝরে গেলেই এর বডি শর্ট হয়ে যায় না, আরও অন্যান্য কারণ থাকে, আমি সেটি দেখাবো।
তো এখানে আমি একটি ইম্পর্ট্যান্ট বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন আমি পুরো বডি চেক করলাম ভালোভাবে, এর পেপার কোথা থেকে ঝরেছে এবং কোথা থেকে কানেক্ট হয়েছে, তখন আমি একটি বিষয় খেয়াল করলাম যে এই ফ্যানের এখানে যে কোর দেখতে পাচ্ছেন, হয়তো বা ফোকাসের বাইরে যাচ্ছে, এখানে যে এই যে কোর, এটা হচ্ছে কোর এগুলো। আর কোরের যে প্রথম যে প্লেটটি রয়েছে এখানে দেখুন, এই যে প্লেট, এই প্লেটটি এর মধ্যে এর যে আর্মেচার রয়েছে এবং রোটর রয়েছে, এই দুটোর মাঝে কোনো একটা কিছু ঢুকে গিয়েছিল, প্রবেশ করেছিল শক্ত জিনিস, যার কারণে এখানে জোরে আঘাত পড়েছে এবং প্রেসারের ফলে এই যে প্লেটটি রয়েছে সে প্লেটটি মানে এখান থেকে উছড়ে গিয়ে সোজা বাইরে চলে গিয়েছে এবং চলে যাওয়ার পর এর যে অংশ ভিতরে রয়েছে সেই অংশটি এই কয়েলের সাথে ধাক্কা খেয়েছে এবং এর যে পেপার ছিল সেই পেপারগুলো ছিঁড়ে কয়েলের সাথে অ্যাডজাস্ট হয়েছে এবং শর্ট হয়েছে। আমি খেয়াল করলাম এটা ভালোভাবে। দেখুন, এটা প্রায় এর যে অবস্থান রয়েছে পূর্বের অবস্থান, এর পূর্বের অবস্থান থেকে অনেক দূর সরে গিয়েছে। আমি প্রথমে এর অবস্থানটিকে আমি পূর্বের অবস্থানে ফিরে নিয়ে আসব এবং তারপর আমি এর কয়েলটিকে চেক করব পুনরায় যে এর বডি শর্ট ছুটে গিয়েছে কিনা। তো আমি এটাই বলতে চাইছিলাম যে শুধু পেপার ঝরার কারণেই বডি শর্ট হয় না, আরও অন্যান্য কারণ থাকে। অবশ্যই এর যে ফিজিক্যাল কন্ডিশন আছে ফ্যানের সেটি অবশ্যই খেয়াল করবেন। আমি প্রথমে এই যে প্রথম স্লটটি রয়েছে এর যে কোর, এই কোরটিকে আমি প্রথমে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। প্রথমে আমি নোজ প্লায়ার্স একটি ব্যবহার করছি এবং এটি আস্তে আস্তে এদিকে নিয়ে আসলাম এবং দেখুন এটি পূর্বের অবস্থায় চলে এসেছে। এইবার আমার কাজ হচ্ছে আবারও এর বডি শর্ট চেক করা যে এখনও আছে কি না। যদি আমি মিটারে পাই তবে আমি আরও ভালোভাবে চেক করব, আর যদি না পাই তবে সিরিজ লাইন দিয়েও টেস্ট করব। আমি আবার স্টার্টিংয়ের একটি তারে ধরলাম এবং প্রডটি ঠেকালাম। দেখুন এখানে মিটার ওপেন শো করছে, এখানে ডায়োডের রেজিস্ট্যান্সও আছে না এবং কন্টিনিউটি তো দেয় না। আমি স্টার্টিং কয়েলের আরেকটি তারে ধরলাম এবং দেখছি দেখুন এখানে কোনো শর্ট শো করছে না, মানে এটি সম্পূর্ণ এখন ওপেন আছে, মানে এর যে বডি শর্ট ছিল এই বডি শর্টটি সেরে গিয়েছে ভালোভাবে। এবার আমি সিরিজ টেস্ট লাইন দিয়ে চেক করে দেখাবো আপনাদের। আমার কাছে 100 ওয়াট সিরিজ টেস্ট লাইন রয়েছে, এটা হচ্ছে আমার সিরিজ টেস্ট লাইন। দেখুন আশা করি বুঝতে পারছেন বাল্ব জ্বলছে। আমি এবার একটি তার স্টার্টিং কয়েলে রাখলাম দেখুন এবং আরেকটি তার বডিতে ধরলাম, কোনো স্পার্ক করছে না কয়েলে, সম্পূর্ণ ওপেন আছে, মানে এর কয়েলটি ঠিক আছে, কোনো বডি শর্ট নেই দেখুন। কিন্তু যখন আমি বডিতে ধরছি তখন কোনো বডি শর্ট শো করছে না। এরপর আমি স্টার্টিং কয়েলের আরেকটি তারে ধরব এবং ধরার পর আবার বডিতে ঠেকাচ্ছি, দেখুন এখানে কোনো কয়েল শর্ট শো করছে না। এবার আমি কয়েল মাপবো, দেখুন এর কয়েল ঠিক আছে এবং এর বডি শর্ট সম্পূর্ণ সেরে গিয়েছে। কন্ডিশন হচ্ছে এরকমই একটা ছিল যে এর ভিতরে কোনো কিছু একটা ঢুকে অ্যাক্সিডেন্টালি এর যে কোর ছিল এই কোরটির অবস্থান নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এর বডি শর্ট হয়ে গেছিলো। এই ফ্যানের আরও কিছু সমস্যা আছে, যেমন এই কয়েলগুলো আমি ওয়াইন্ডিং করব এবং ওয়াইন্ডিং করার পর এই কয়েলটি ওয়াইন্ডিং করার পর এটিকে আমি ভালোভাবে সেলাই করে এই ফ্যানটি রিপেয়ার করব। সেটি আমি হয়তো বা আলাদা ভিডিও করে দেখাবো যে কিভাবে করবেন। তো আমি বুঝিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে দেখলেন যে এই কয়েলগুলো প্রচুর হিলছে এবং লুজ হয়ে আছে, এই কয়েলগুলো দেখুন এগুলো অবশ্যই ভালোভাবে বার্নিশ অয়েল দিতে হবে প্রতিটা কয়েলের গোড়ায় এবং প্রতিটা পেপারের গোড়ায় বার্নিশ অয়েল দিতে হবে যেন না হিলে এবং ভালোভাবে যেন প্রতিটা গোড়া ইনসুলেটেড হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের ফ্যানে যদি এরকম কোনো সমস্যা হয়ে যায় তো অবশ্যই বার্নিশ ভালোভাবে দিতে ভুলবেন না।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।